আসসালামু আলাইকুম। ডাক্তার সোহান বলছি। একজন প্রশ্ন করছেন যে, ফুসফুসে যে ক্যান্সারটা হয়, এটা কি শুধু যারা সিগারেট খায়, স্মোকার তাদেরই হয়? নাকি যারা সিগারেট খায় না তাদেরও হতে পারে? তো এটার উত্তর হচ্ছে, যারা সিগারেট খায় না তাদেরও কিন্তু এই ক্যান্সারটা হতে পারে। সাধারণত এই ক্যান্সার মানে ফুসফুসের যে ক্যান্সার অনেক রকম টাইপের আছে। এর মধ্যে সবচেয়ে যেটা কমন হয় সারা পৃথিবীতে সেটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। এটা কিন্তু সাধারণত স্মোকার, নন স্মোকার সবারই হয় এবং নন স্মোকার যারা তাদেরই এটা বেশি হয়। আর স্মোকারদের যেটা বেশি হয় সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা হচ্ছে যারা সিগারেট খায় মেইনলি তাদেরই এটা বেশি হয়। যারা স্কোয়ামাস সেল কার্সিনোমা এটা যারা স্মোকার তাদের বেশি হয়। এখন সাধারণত দেখা যাচ্ছে এরকম বলা হয় যে সাপোজ ১০০ জন হচ্ছে স্মোকার আছে, সিগারেট খায়। এদের কিন্তু সবার কার্সিনোমা লাং যেটা, হ্যাঁ? অর্থাৎ ফুসফুসের ক্যান্সার হয় না। ১০০ জনের মধ্যে ১০ জনের সাধারণত এরকম কি ক্যান্সার হয়। হ্যাঁ? আর এরকম বলা হয় যে যাদের ক্যান্সার হয় ফুসফুসে ক্যান্সার তাদের দেখা যাচ্ছে ৯০ ভাগেরই কি কোনো না কোনোভাবে এই স্মোকিংয়ের সাথে তারা জড়িত। যেমন তারা নিজেরা খাইতে পারে অথবা তার হাসব্যান্ড খায় বা তার ভাই খায়, হ্যাঁ? বা তার বাবা খায় এরকম আরকি বা তার বন্ধু খায়। অর্থাৎ প্যাসিভ স্মোকিং যেটা আশেপাশের লোকজন খায় সেটা থেকে সে কী হতে পারে? তার ক্ষতি হতে পারে। সাধারণত ওই ক্যান্সারটা যদি খুব মানে আর্লি স্টেজে ডায়াগনোসিস করা যায়, যেমন একটা কাশি আছে অনেকদিন ধরে কাশি, কাশির সাথে রক্ত আসতেছে। যদি খুব পরীক্ষা-নিরীক্ষা করে তাড়াতাড়ি রোগটা ধরা যায় তাহলে এটার কিন্তু ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। আর যদি রোগ একটু ডিলে হয়, সারা শরীরে ছড়ায় যায় তাহলে কিন্তু এটার প্রগনোসিস খুব খারাপ, সাধারণত রোগী মারা যায়। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।